إن الحمد لله والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা হাদিসের আলোকে জানতে চেষ্টা করব মুসলিম কিভাবে দুনিয়াতে জীবনযাপন করবে। এই বিষয়ে একটি হাদিস আমরা পাঠ করব এবং এই হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইমানদার কিভাবে দুনিয়াতে জীবনযাপন করবে। আমরা যে হাদিসটা পাঠ করব এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রন্থ নকল করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজিতে হাদিসটাকে এনেছেন। ইমাম ইবনে মাজাহ হাদিসটি তার কিতাবে এনেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ হাদিসটা তার বিখ্যাত গ্রন্থ বুলুগুল মারাম গ্রন্থে কিতাবুল জামে অধ্যায় নকল করেছেন। হাদিসটা হলো এমন: عن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বলেন, তুমি দুনিয়াতে এমনভাবে চলবে যেন তুমি পরদেশী বা পথিক। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সন্ধ্যা আসবে তুমি সকালের অপেক্ষা করবে না, যখন সকাল আসবে তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না। তুমি তোমার জীবনের সুস্থতা থেকে অসুস্থতার জন্য গ্রহণ করবে এবং তোমার জীবন থেকে মৃত্যুর জন্য গ্রহণ করবে। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমরকে বলেন, তুমি দুনিয়াতে এমনভাবে চলবে যেন তুমি প্রবাসী, ভিনদেশী, পরদেশী অথবা পথযাত্রী। এই হাদিসের এই অংশ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া বিমুখতা শিখিয়েছেন। দুনিয়ার ব্যাপারে আমরা প্রবাসী, ভিনদেশীর মতো চলাফেরা করব, পথযাত্রীর মতো। ভিনদেশী যেভাবে পরদেশে গিয়ে সে তার স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে না, স্থায়ীভাবে থাকার জন্য কোনো তার প্ল্যান থাকে না, প্রোগ্রাম থাকে না, তার বড় বড় ভবন তৈরি করা, অট্টালিকা তৈরি করা, সেখানে স্থায়ীভাবে থাকার জন্য তার জীবন উপকরণ ব্যবস্থা করা, এরকম কিছুই সে প্রবাসী, ভিনদেশী তার বিদেশে করে না। তো ইমানদারও সে দুনিয়াতে এসে দুনিয়ার ব্যাপারে তার অবস্থান থাকবে একদম প্রবাসীর মতো, ভিনদেশীর মতো। সে দুনিয়াতে একেবারেই দুনিয়া প্রতি ঝুঁকে যাবে না, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হবে না। হাদিসের দ্বিতীয় শব্দ হলো আয়াবির সাবিল অথবা পথযাত্রী। পথযাত্রী তো একেবারেই প্রবাসী থেকেও নিম্ন স্তর। রাসূল বলেন প্রবাসী হবে অথবা পথযাত্রী হবে। পথযাত্রী তো তার থাকার ঠিকানাই থাকে না, সে আরও করুণ পরিস্থিতিতে থাকে, কোনো রকম প্রতিমধ্যে সে তার জীবন কাটায়। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন দুনিয়া বিমুখতা, পরহেজগারি। একেবারে দুনিয়া পরিত্যাগের কথা বলেন না, বলেন দুনিয়ার ব্যাপারে তোমার অবস্থান থাকবে ভিনদেশী এবং পথযাত্রীর মতো। তারপরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইবনে ওমর ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। তুমি যখন সন্ধ্যা করবে তখন তুমি সকালের অপেক্ষায় থাকবে না, অর্থাৎ দুনিয়ার ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে তুমি এত সতর্ক থাকবে, সন্ধ্যা হলে তুমি সকালের অপেক্ষা করবে না, দুনিয়াবি কাজ এবং দ্বীনি কাজ মৃত্যুকে সামনে রেখে করবে। নেকামল এত সুন্দর সুচারুভাবে ইহসানের সাথে, ইখলাসের সাথে, জীবনের শেষ নামাজ মনে করে, শেষ ইবাদত মনে করে ইখলাসের সাথে ভালোভাবে
নেক আমল করবে। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাহা, আর যখন তুমি সকাল করবে সন্ধ্যার অপেক্ষায় থাকবে না, জীবনের আজকের দিনটিকে শেষ দিন মনে করে নেক আমল করবে, জীবনের সকল কাজ আঞ্জাম দিবে, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক সকল বিষয় তুমি মৃত্যুকে সামনে রেখে করবে। রাসূল তারপরে বলেন অখুয মিন সিহহাতিকা লিমারাদিকা, এবং তোমার জীবনের সুস্থতাকে অসুস্থতার জন্য প্রস্তুতি স্বরূপ গ্রহণ করো। সুস্থ সময় নেক আমল করো, ইবাদত করো, আল্লাহ তাআলার আনুগত্যের ভিতরে জীবন কাটাও। কারণ সুস্থতা মানুষ ভালোভাবে নেক আমল করতে পারে, দিনই কাজকর্ম করতে পারে, যেটা অসুস্থ অবস্থা সে করতে পারে না। অমিন হায়াতিকা লিমাউতিকা, এবং তোমার জীবনের এই সময়গুলোকে, মৃত্যু পর্যন্ত সময়গুলোকে মৃত্যুর জন্য প্রস্তুতি স্বরূপ গ্রহণ করো। তোমার এই জিন্দিকে নেক আমলের জন্য তুমি বানিয়ে নাও, মৃত্যু পর্যন্ত মৃত্যুর প্রস্তুতি স্বরূপ তুমি তোমার জিন্দিগি বানিয়ে নাও। এই হাদিসের এই অংশের ভিতরে ইঙ্গিত রয়েছে, জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা, বন্দী করার সুযোগ থাকে, আল্লাহ ইবাদত করার সুযোগ থাকে। যখন মৃত্যু চলে আসে তখন বান্দার নেক আমল বন্ধ হয়ে যায়। এক হাদিসের ভিতর আসছে, যখন বান্দা ইন্তেকাল করে তখন তার নেক আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল বাকি থাকে। একটা হলো সাদাকা জারিয়া, আরেকটা হলো উপকারী ইলম, আরেকটা হলো এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাতলানো জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।